ইকোনমিক জুলজি পিসিকালচার। ইকোনমিক জুলজি পিসিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং। তো ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং সম্পর্কে আমরা এবার দেখে নেব। বলছে ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং উইচ ম্যাক্সিমাইজ প্রোডাকশন থ্রু রিসাইক্লিং অফ ওয়েস্টেজ, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস অ্যান্ড গিভিং ম্যাক্সিমাম রিটার্ন অফ দ্য ফার্মার ইজ এ লজিক্যাল অ্যাপ্রোচ। বলছে ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিংয়ে কী হয়ে থাকে, যে ওয়েস্টেজগুলো থাকে ওগুলো রিসাইকেল করা হয়ে থাকে ম্যাক্সিমাইজ প্রোডাকশানের জন্য। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, যে রিসোর্সেসগুলো থাকে সেগুলো একদম অপটিমাম লেভেলে ইউটিলাইজ করা হয়ে থাকে। অ্যান্ড গিভিং ম্যাক্সিমাম রিটার্ন অফ দ্য ফার্মার, এবং হচ্ছে যে প্রোডাকশানটা হয়ে থাকে সেটা কিন্তু একদম ম্যাক্সিমাম লেভেলে ফার্মারকে দেওয়া হয়ে থাকে, ইজ আ লজিক্যাল অ্যাপ্রোচ। এটা অবশ্যই একটা লজিক্যাল অ্যাপ্রোচ। বলছে রাইস কাম ফিশ কালচার, ধানের চাষও হবে এবং সেখানে মাছের চাষও হবে। কীভাবে হবে? বলছে প্যাডি ফিল্ডস সার্ভ অ্যাজ ন্যাচারাল হ্যাবিটেট ফর ভ্যারিয়াস কাইন্ডস অফ ফিশ। বলছে যে ধানের যে ক্ষেত আছে সেখানে বিভিন্ন ধরনের মাছের চাষ হতেই পারে, কারণ সেখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। টেকিং অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন, countries like Indonesia, Malaysia, Thailand and India started stocking paddy fields with economically important species. বলছে যে এই যে সুবিধাটা, সেই সুবিধাটাকে কাজে লাগিয়ে অনেক দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, এরা কী করছে, প্যাডি ফিল্ড স্টক করছে, মানে এরা ধানের চাষ করছে এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি যে ইম্পর্টেন্ট স্পিসিসগুলো রয়েছে সেগুলোরও চাষ করা শুরু করে দিচ্ছে। রাইস ফিল্ডস আর ইউজড অ্যাজ ফিশ নারিশেস অলসো। বলছে যে ধানের যে ক্ষেত সেটা হচ্ছে মাছেদের নারিশমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বলছে অ্যাডভান্টেজেস অফ সাচ অ্যান ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আর দ্য কন্ট্রোল অফ মসকিউটো, মোলাস্ক, টেরেস্ট্রিয়াল উইডস অ্যান্ড সাম হার্মফুল ইনসেক্ট পেস্টস এটসেট্রা। এর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে মশা উৎপাত কম হচ্ছে, মোলাস্কের উৎপাত কম হচ্ছে, তারপরে টেরেস্ট্রিয়াল যে উইডস, আশেপাশে যে জঙ্গলগুলো সেগুলো থাকছে না, কারণ যদি ধান ক্ষেত থাকে সেখানে তো ধানের চাষ করা হয়, এমনি ধানের চাষের জন্যই সেখানে জঙ্গল তৈরি হতে পারবে না, তার জন্য সেটা মাছের ক্ষেত্রেও উপযোগী। কোনো রকম হার্মফুল ইনসেক্ট পেস্ট সেখানে থাকছে না, কারণ সেখানে ধানের চাষের জন্য বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করা হয়ে থাকে, এই জন্য এমনি কোনো রকম এক্সট্রা ইনসেক্ট পেস্ট সেখানে থাকছে না, যেটা মাছের চাষের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। এবারে বলছে ফিশ কাম পিগ ফার্মিং, ফিশ ফার্মিংও হবে আবার পিগ ফার্মিংও হবে। বলছে দ্য পিগ ডাং অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সিলেন্ট পন্ড ফার্টিলাইজার। পিগের যে ডাং রয়েছে সেটা হচ্ছে পন্ড ফার্টিলাইজার হিসাবে ইউজ হয় এবং সেটা এক্সিলেন্ট পন্ড ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। অ্যান্ড রেজ দ্য বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি অফ পন্ড ওয়াটার, এবং পন্ড ওয়াটারের যে বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি সেটাকে অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড কনসিকুয়েন্টলি ইনক্রিজেস ফিশ প্রোডাকশন, যেটা ফিশ প্রোডাকশনের রেটটাকেও অনেক বাড়িয়ে দেয়। এখানে ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিংয়ের ছবি দেওয়া রয়েছে, মাল্টিপল ওয়েতে কীভাবে সমস্ত কিছুকে একসাথে ব্যবহার করা যায়, কোনো কিছু যাতে ওয়েস্ট না হয় এবং যে ফার্মার রয়েছে তার যাতে একেবারে হিউজ প্রোডাক্টিভিটি হয়, এই জন্যই ইন্টিগ্রেটেড যে ফিশ ফার্মিং প্রসেসটাকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এখানে ছবিকে দেখতে পাচ্ছ যেখানে মাঝখানে ফিশকে রেখে একদম সাইডে বিভিন্ন ধরনের ফার্মিং চলছে, যেমন মাশরুম, তারপরে পোলট্রি, পিগ, সিল্ক, ক্যাটেল, ডাক, প্যাডি, হর্টিকালচার, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ওয়েস্টগুলো হয় সেই ওয়েস্টগুলো ফিশ কালচারে অ্যাপ্লাই করা যেতে পারে, যাতে করে ফিশের প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পায় এবং কোনো রকম হচ্ছে নতুন করে সার আলাদা করে কিনতে না হয়, কোনো রকম ওয়েস্ট না হয়, সমস্ত ওয়েস্টগুলোকে যাতে করে অ্যাপ্লাই করা যায় সেদিকে লক্ষ্য রাখা হয় এই ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং প্রসেসটাতে। এবার বলছে ফিশ কাম ডাক ফার্মিং। বলছে এ সায়েন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড ইকোনমিক্যালি viable system of integrated fish culture with duck farming relevant to this country has been evolved through a number of experimental trials. বলছে সায়েন্টিফিক্যালি অনেক রকম এক্সপেরিমেন্টাল ট্রায়ালসের মাধ্যমে দেখা গেছে যে ডাক ফার্মিংয়ের সঙ্গে ফিশ ফার্মিংয়ের একটা যোগাযোগ রয়েছে, এবং ডাক ফার্মিং থেকে যে ওয়েস্টেজগুলো আসছে সেগুলো যদি ফিশ ফার্মিংয়ে ইউজ করা হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে এবং সেখানে ফার্মারের অনেক লাভ হবে। এবার বলছে ফিশ কাম পোলট্রি ফার্মিং। বলছে আন্ডার দিস সিস্টেম ফুললি বিল্ট আপ পোলট্রি লিটার ফ্রম পোলট্রি পেন্স ইজ রিসাইকেলড ইনটু ফিশ পন্ড। মানে ফিশের জন্য যে পোলট্রি লিটার তৈরি করা হচ্ছে, পোলট্রি পেনের থেকে যেটা উৎপন্ন হচ্ছে
সেটা কিন্তু ফিশ পন্ডে রিসাইকেল করা যায়, হুইচ রেজাল্ট ইন এনহ্যান্সড প্রোটিন প্রোডাকশন, যেটা হচ্ছে পুকুরে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোডাকশনে সাহায্য করে, যেটা হিউজ পরিমাণে ফিশ প্রোডাকশনে সাহায্য করে। সো আমরা দেখতে পেলাম যে এই ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং প্রসেসটাতে কত বিভিন্নভাবে বিভিন্ন ওয়েস্টেজগুলোকে কাজে লাগিয়ে প্রোটিনের যে কোয়ান্টিটি সেটাকে বাড়িয়ে কী করে পুকুরে ফিশ কালচার করা সম্ভব হয় এবং কী করে তার প্রোডাকশানটাকে আরও ইনক্রিজ করা সম্ভব হয় সেটা। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।